ওই যে লস অ্যাঞ্জেলসে, নিউ ইয়র্কে আগুন লাগছে, এই কাহিনী কোরআন দিয়ে ব্যাখ্যা করা যায় নাকি যায় না? فأصابها إعصار فيه نار, এমন এক টর্নেডো, ঘূর্ণিবায়ু, অগ্নিবায়ু, বায়ু বাতাস যখন প্রচন্ড গতিতে ঘুরে তখন আগুন হয়ে যায়। কি হয়ে যায়? বাতাস প্রেসার খেলে কি হয়ে যায়? আমরা ছোটকালে এয়ার গান ইউজ করতাম। এয়ার গান মানে বাতাস, বাতাস দিয়া ওই প্রেসার দিয়া ওই পাখি শিকার করার একটা আছে, গান আছে, এয়ার গান বলে, নাম শুনছেন তো? আমরা এয়ার গান ইউজ করতাম, ওটা ব্যারেলটা ভাঙলে দেখি যে ধোঁয়া বাইর হয়। কিরে, এখানে তো আগুন নাই, ধোঁয়া আসলো কোত্থেকে? ওই যে বাতাস প্রচন্ড প্রেসারে কি হয়ে যায়, ওটা আগুনের মতো হয়ে যায়, আগুনের মতো হয়ে যায়। তো আল্লাহ নিজে বলছেন যে এমন এক ঘূর্ণি বায়ু, বায়ুর প্রচন্ড গতির ঘূর্ণনে ওখানে আগুন জ্বলে গেছে। সেই আগুন বন বনাঞ্চলে পড়েছে, গোটা বনে আগুন ধরে গেছে। কোরআনে আছে না নাই? কোরআন দিয়ে সব ব্যাখ্যা করা যায়। একটা পানি আছে পৃথিবীতে, এটার নাম আবে হায়াত। কি পানি? জীবন, জীবন, জীবন নীর বা মৃত সঞ্জীবনী পানি, মৃতকে জীবিত করে যে পানি, এটাকে বলে আবে হায়াত। সহিহ বুখারীতে এটার নাম আসছে মাউল হায়াত, মাউল হায়াত, জীবন দানকারী পানি। হযরতে মুসা আলাইহিস সালাম একটা মাছ ভুনা করে রওনা দিয়েছিলেন, ভুনা মাছ, ফ্রাই করা মাছ। ওইটা একটা পাহাড়ের কিনারে রেখে ঘুমিয়ে পড়েছিলেন মুসা আলাইহিস সালাম। ওনার ছাত্র ইউশা ইবনে নূন আলাইহিস সালাম, উনি ওই মাছটা হাতে রেখেছিলেন। তো উনিও একটু ঘুমের ঝাঁকুনি ছিল, উনি ব্যাগটা রেখে বসে আছেন। কলকল ধ্বনি তুলে পানি পড়তেছে। সেই পানি যে জীবন ঝর্ণার পানি, মাউল হায়াত, এটা তো ওনারা জানতেন না। ওই পানির একটু ছিটা লাগছে মাছের গায়ে। ভুনা মাছ, ভাজি করা মাছ, মরা না জিন্দা? মরা। মাছটা তো ভাজি করলে মাছের জীবন থাকে। গলা কেটে, কল্লা কেটে আপনি ভাজি করলেন, ফ্রাই করলেন, জীবন আছে? জীবন তো নাই। ওটা খাবেন, খাওয়ার জন্য নিয়েছে উনি। ওই আবে হায়াতের কয়েকটা ছিটা মাছের গায়ে লাগছে, মাছ জিন্দা হয়ে লাফ দিয়ে সাগরে পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোরআনের মধ্যে সূরা আল কাহফের 61 নম্বর আয়াতে, ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, সে সাগরে যখন পড়ল, বিশাল সুড়ঙ্গ তৈরি করে সামনের দিকে চলে গেল। এটা শেষ মাথায় খিজির আলাইহিস সালাম সাগরের নিচে বসে আছে। মাছের লগে আলিম উলামার অনেক সম্পর্ক। মাছের লগে আলিম উলামার সম্পর্ক। মাছের পেটে একজন আলিম উলামা, নবীদের সম্পর্ক মাছের সাথে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন, ঠিক না? আল্লাহু আকবার। ওনার নাম হলো জুন্নুন। জুন্নুন মানে কি? মাছওয়ালা। কি ওয়ালা? মাছওয়ালা। আপনাদের এই মুরব্বীদেরকে দেখলে আমার এই রাজগঞ্জের ইতিহাস মনে হয়। আমার বাবার মুখে রাজগঞ্জের অনেক ইতিহাস শুনতাম। একটু পরে বলবো রাজগঞ্জের একটা ইতিহাস। আমার বাবা এখানে ছিলেন, সয়ানি মাদ্রাসা না কাছে, উনি এই মাদ্রাসায় ব্রিটিশ আমলে ছিলেন, হাদিস পড়াতেন। আমার বাবা মৌলানা আব্দুল গনি রাহেমাহুল্লাহ, এখানে আমার মনে হয় মুরব্বীদের মধ্যে দুই একজন ওনার ছাত্র বেঁচে আছে কিনা জানি না, ওনারা নাম শুনেছে। তো এখন হযরত খিজির আলাইহিস সালাম ওই সাগরের তলায় বসা। উনি হলেন ভাঙ্গা গড়ার নবী। কিসের নবী? ভাঙ্গা গড়ার নবী। কোনখানে আগুন লাগাইতে হবে, কোনখানে নৌকা ডুবাইতে হবে, কোনখানে
কাকে মেরে ফেলতে হবে এই সব দায়িত্ব ওনার। ভাঙ্গা গড়ার নবী, তো সেই নবীর কাহিনীতে পানি আছে, আবে হায়াত। সেই আবে হায়াতের চেয়েও আরো বড় আবে হায়াত হলো এই কোরআনে কারীম। আওয়ামান কানা মাইতান ফাআহইনা, যেই ওমর মরা ছিল, মৃত ছিল রোবটের মতো, তার রূহটা মরে গেছে কোরআনের অভাবে। ফাহিয়াইনাহু, আমি কোরআন দিয়ে ঈমান দিয়ে ওমরকে জীবিত করেছি। ওমর জাহিলি যুগে কি ছিল? মরা। কাফের দুনিয়াতে কাফেররা মরা, কোরআনের ভাষা কাফেররা কি মরা। এখন 650 কোটি বেঈমান আছে পৃথিবীতে, সব মরা লাশ, ডেড বডি, সব কি ডেড বডি। যার ঈমান নাই সেই মরা, যার ঈমান নাই সে কি মরা। কে বলে মরা? যিনি বানাইছেন তিনি বলেন মরা। আমওয়াতুন গায়রু আহইয়া, এরা সব মরা, তোরা দেখো জিন্দা, আসলে একটাও জিন্দা না, ডেড বডি। সব কি ডেড বডি, সব সিটা। গৃহস্থের মহিলারা সিটা পাইলে চুলত ফালায়, ঠিক না? তো মানুষ যদি সিটা হয়, এগুলিরও চুলা একটা আছে, এই চুলার নাম কি? চুলার মধ্যে ফেলে দেবে আল্লাহ তাআলা, ঠিক না? তো কোরআন এমন এক আবে হায়াত, যে এই কোরআন বুকে নেবে, অন্তরে নেবে, জিন্দা হয়ে গেল। এমন জিন্দা হলো, মরলেও অমর, মরলেও অমর। কোরআনকে ভালোভাবে যারা বুকে নেয়, অন্তরে নেয়, এরা মরলেও দেখা যায় মাটিয়ে লাশ খায় না। বহু হাফেজের লাশ এই পৃথিবীতে পাওয়া গেছে, বছরের পর বছর পর লাশ তুলে দেখছে, কাফনের কাপড় সুদ্ধা জীবিত, জিন্দা। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ কোরআনওয়ালা ওদের ময়দানে শহীদ হয়েছে। বহুদিন পরে ওনার লাশটা, ওনার ছেলে আব্দুল্লাহর লাশ, জাবের ইবনে আব্দুল্লাহ, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাবার লাশটা, যেহেতু দুইজনকে একসাথে কবর দেওয়া হয়েছিল, উনি ভাবলেন বাবারে একটু একলা কবর দিই। তাদের মন্দির নিয়ে আমাদের কোনো কথা নেই, আমরা তাদের মন্দির রক্ষা করব, কারণ তোমাদেরকে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আখিরাতে গিয়ে তোমাদের মাবুদরা যদি পারে আল্লাহ থেকে তোমাদেরকে বাঁচাইতে, নাকি তোমরা বান্দার মাবুদ শুদ্ধা জাহান্নামে পড়বা, এখন সেটা সেদিন বিচার হবে, ঠিক না? ওটা নিয়ে দুনিয়াতে আমরা বিচার করব না। তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো অ্যাকশনও নাই, যার যার ধর্ম পালন করার সুযোগ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার, আমার দিন তোমার, শিরিক তোমার, আমার তাওহীদ আমার, তোমার নমস্কার তোমার, আমার সিজদা আমার, তোমারটার ফল তুমি ভোগ করবা, আমারটার ফল আমি ভোগ করব, ঠিক নয় কি? ও ভাইয়েরা, তো বলছিলাম দশা বানাইছে এই কোরআনে। আজকে আমি সূরা কাহাফ নিয়ে পড়ছি আপনাদেরকে। হযরত মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের কাহিনী, জুলকারনাইন বাদশার কাহিনী, এটার সাথে আমি বাংলাদেশকে আজকে ট্যাগ করব, বিশ্ব পরিস্থিতিকে টেনে আনবো। কারণ কোরআন তো আল্লাহ এমন ভাবে দিয়েছেন, সকল যুগের সকল পরিস্থিতির উপরে কোরআনকে নাজিল করাইতে হয়, কোরআনকে প্রয়োগ করতে হয়, যে কোরআনের এই আয়াত এই যুগের কিসের সাথে মিলে, ঠিক নয় কি?